মূলত সাক্ষরতা বলতে আমরা বুঝি হচ্ছে যেরকম আপনি যদি শিক্ষার সাক্ষরতা ধরেন, একটা দেশের কত পার্সেন্ট লোক শিক্ষিত সেটা পড়তে পারে কিনা, লিখতে পারে কিনা, জানতে পারে কিনা, সাধারণভাবে এটাকে তো আমরা সাক্ষরতা বলে থাকি, তাই না? এরকম আর্থিক সাক্ষরতাটা হচ্ছে যে আপনি অর্থনৈতিক দিক দিয়ে আপনি ব্যাংকিং কার্যক্রম করেন কিনা, অর্থাৎ ব্যাংকের সাথে জড়িত কিনা, এবং আপনি আর্থিকভাবে সচ্ছল কিনা, এবং সেটা কি কোথায় কোন জায়গায়, সেটা এনজিও হতে পারে, আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যেহেতু আমাদের দেশে লিজ ব্যাংক আছে, তারপরে আপনার এনজিও আছে, এটার সাথে আপনি কতটুকু জড়িত এবং আপনার যে পার্সেন্টেজটা, এটাই তুলে ধরাই হলো মূলত এই দিবসের উদ্দেশ্য এবং লক্ষ্য। অর্থাৎ আপনি আর্থিকভাবে কতটুকু সক্ষম এবং আর্থিক বিষয়ে আপনি কতটুকু জানেন। আপনি যদি এখন ব্যাংকে আসছেন, হয়তো অনেকে জানে তারা ব্যাংকের বারান্দায় মারা যায়নি, তাকে কি আমরা আর্থিকভাবে সাক্ষর করবো? তাকে আমরা আর্থিকভাবে সাক্ষর করবো, কারণ সে তো ব্যাংকের বারান্দাতে আসেনি, তাই না? এখন আপনারা আসেন এই যে জানার জন্যই মূলত আমাদের আজকে এই কার্যক্রমের অংশ হিসেবে আমরা এই অনুষ্ঠানটির আয়োজন করেছি। তো যাই হোক, আপনাদের এই বিষয়ে আমাদের ম্যানেজার স্যার কিছু বলবে, এবং আপনাদের যদি কিছু জানার থাকে আপনাদের একটা পর্ব আমরা দেবো, যে আপনাদের ধরেন যে হতে পারে যে আমাদের ব্যাংকিং সম্পর্কে আপনার কোনো সুযোগ সুবিধা আছে কিনা এই বিষয়ে, সেগুলো আপনারা বলতে পারেন। আমরা এটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো যেহেতু রমজান মাস, আমাদের আরো সময় নিয়ে করতে পারলে অনুষ্ঠানটা ভালো হতো। তো আমি আর বেশি কিছু না বলে আমার কথা সংক্ষিপ্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম। शाबाश शाबाश गुड बाबा ये मुझे केमनी ফাইন্যান্সিয়াল ইনক্লুশন মানে বলে যে এই যে আপনারা ব্যাংকে আসলেন, ব্যাংকের সম্পর্কে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অনেকে তো আছে যে নর্মালি আমাদের লেখাপড়া জানে না, কিন্তু দেখা যায় ব্যাংকে অ্যাকাউন্ট আছে, লেনদেন করে, সে তাহলে সে আর্থিকভাবে সাক্ষর। হ্যাঁ, তার আর্থিক সাক্ষরতা তীব্র যেটা ফাইন্যান্সিয়ালি ইনক্লুডেড। তো সেই জন্য আর কি আবার অনেক আছে যে শিক্ষিত হওয়ার পরে দেখা গেল যে ওই ব্যাংকে শুধু লেনদেন করে না, আর্থিকভাবে সম্পৃক্ত না, তাহলে ফাইন্যান্সিয়ালি ইনক্লুডেড না। তো সেই জন্য আর্থিক সাক্ষরতা দিবস